গত 28 মে বিকেল 5 ঘটিকার সময় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালী গ্রামের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পয়েন্টে মানববন্ধন করেন স্থানীয় তরুণদের কয়েকটি সংগঠন এবং স্থানীয় সাধারণ জনগণ। এ সময়ে মানববন্ধনে উপস্থিত ছিলেন মোল্লাপাড়া জামে মসজিদের সভাপতি আব্দুল মাজেদ, পাতাখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষক আবু তাহের ও মাসুম বিল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন আকবর আলী, আব্দুর রহমান, শমা ওসমান গনি, গাজী আবু রায়হান, নিশাত মেহজাবিন স্বর্ণা, বিল্লা মুতাসিম সহ সুশীল সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গরা। সভাপতি আব্দুল মাজেদ বলেন, ঝড়ের সাথে নদীর পানি বৃদ্ধি পেলে একদিকে রাস্তা সংস্করণ, অন্যদিকে নিজের পরিবারের জানমাল বাঁচাতে তৎপর থাকতে হয়। তরুণী নিশাত মেহজাবিন স্বর্ণা উচ্চস্বরে নিজের বাঁচা মরার দাবি কণ্ঠে উঠিয়ে স্লোগান দেন, আর চাই না ভাসতে, চাই আমরা বাঁচতে। মানববন্ধনে বক্তারা ত্রাণ চায় না, টেকসই বেড়িবাঁধ চাই, এই শিরোনামে বক্তব্য রাখেন। মানববন্ধনে অংশ নেওয়া বুড়িগোয়ালিনী ইউনিয়নের স্বেচ্ছাসেবক ওসমান গনি সহ স্থানীয় মাসুম বিল্লাহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দাবি জানিয়ে বলেন, পাউবোর দায়িত্বহীনতার কারণেই বারবার আমাদের ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। দুর্যোগের পরবর্তী সময়ে জরাজীর্ণ বাঁধগুলির মেরামতের দিকে কোনো খেয়াল না থাকায় এজন্য বড় দায়িত্বহীনতার পরিচয়। আরও বলেন, বাঁধ না বেঁধে অপেক্ষায় থাকেন এ সমস্ত কর্মকর্তারা, যাতে করে বাঁধ ভাঙলে কাজ করার নামে মোটা অঙ্কের টাকা ঢুকাতে পারেন পকেটে। এছাড়াও পাতাখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী শিক্ষক মুক্তারুজ্জামান ও তরিকুল ইসলাম বলেন, দুর্যোগ আসলেই স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের তাৎক্ষণিক তোড়জোড় দেখা গেলেও পরবর্তীতে এর কোনো নামগন্ধই থাকে না। এ যেন ঝড় আসলে আম পড়ার প্রবাদ বাক্যের মতো কাণ্ড। এছাড়াও বক্তারা উপকূলীয় এলাকার মানুষকে বাঁচাতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান। আলিয়া মার, প্রহর টেলিভিশন।